আমাকে আমার অরিন্দমদার কাজ আমার খুব পছন্দ। হ্যাঁ, অরিন্দম দা এমন একজন ডিরেক্টর যার প্রত্যেকটা ছবি বাঙালির পছন্দের। লাস্ট শিবপুরে যখন আমার একটা গান ছিল, রবি ঠাকুরের গান, সেইটা গাওয়ার পরেই আমি বুঝেছিলাম সং সিলেকশন, যে রবি ঠাকুরের এমন অনেক গান আমরা সবসময় নিয়ে কাজ করি যেগুলো ওই 50টা গানের মধ্যেই, 50টা অনেক বেশি বলে ফেললাম, 20 থেকে 25টা গানের মধ্যেই মানুষ শুনতে পছন্দ করেন। কিন্তু অরিন্দমদা এমন একটা গান আমায় বলেছিলেন, আমি তখনই বুঝেছিলাম যে ওনার মানে মিউজিক টেস্টটা ইজ সামথিং ডিফারেন্ট। কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, এই গানটা এটা একটা ব্যালাড নাম্বার এবং ভীষণ ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন ব্যালাড। এবং এই গানটা যখন আমি পেয়েছি, আমার মিউজিক ডিরেক্টরস ট্রায়ো যারা, মানে তিরু রয়েছে, শ্রী রয়েছে এবং সৌম্য রয়েছে, সৃজন এবং সৌম্য, ওরা আমাকে যখন গানটা দিয়েছিল তখন গানটা পেয়ে আমার মনে হলো যে একটা চ্যালেঞ্জ এসছে, এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে। তো অরিন্দমদা না, হি ইউজ টু কিপ কলিং মি যে তুমি গানটা শুনেছো, তুমি গানটা তুলেছো। তো একটা সময়ের পরে আমি ওনার ফোন নেওয়া বন্ধ করে দিয়েছিলাম এবং আমি আমার গলাকে রেস্ট দিচ্ছিলাম, কারণ আমার মনে আছে এই গানটা আমরা আমাদের যখন শোয়ের সিজন তখন গিয়েছিলাম। সো আমি ওনার ফোন রিসিভ করতাম না এবং আমি যখনই ফোন করতেন আমি বলতাম শোনো আমার গলাকে একটু রেস্ট দিতে হবে, নাহলে আমি গানটা গাইতে পারবো না। আমি এখন বুঝছি কেন আমি গলাটা রেস্ট দিয়ে আমার কাজের লাভ হয়েছে, কারণ অসম্ভব কঠিন একটা গান, ইয়েট ভেরি ইন্টারেস্টিং। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস সং এবং এরকম একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি করতে পেরেছি। প্লিজ আমার দর্শকদের, আমার শ্রোতাদের, আমার ফ্যান্স যারা রয়েছেন তাদের আমি অনুরোধ করবো, তোমরা এই গানটা শোনো, তোমরা এই গানটা কভার করো এবং আমাকে ট্যাগ করো। এই গানটাকে একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, এটা আমাদের সবার জন্য ভালো। একটু আগে বলছিলি যে আমাদেরকে ছোট থেকেই অভ্যেস করানো হয়েছে, মানে স্পেশালি গানের সাথে যুক্ত তুমি, তো যে আমরা এই স্কেলেই গাইতে পারি, এতটাই গাইতে পারি, এর উপরে উঠতে পারবো না। তো সেই চ্যালেঞ্জটাকে যে ভেঙে এই যে একটা নতুন একটা জিনিস সৃষ্টি করা, তো সেটা কতটা বেশি প্রাউড ফিল হচ্ছে? না, প্রাউড ফিল হচ্ছে না একেবারে, আমার ফুল ফিলিং লাগছে। আমার গলার আওয়াজটা না আমাদের প্রত্যেকেরই, কারোর হাই মিড বেশি দেয়, কারোর লো মিড বেশি দেয়, আমার গলার লো মিডটা একটু বেশি, মানে একটু ভারী আমার গলা। তো সেই জন্য যখন এই গানটা পেয়েছি না, টপ একদম যত ওপরে টেনে নিয়ে যাওয়া যায় গলাটাকে, আমি ইলাস্টিকের মতো টেনে উপরে নিয়ে গিয়েছিলাম এবং ইট ওয়াজ নট এ ইজি টাফ মানে জব। তো ইট ওয়াজ এ ভেরি টাফ থিংস টু ডু। তো এটা যে আমি করতে পেরেছি আমার গুরুদের আশীর্বাদ, আমার বাবা মার আশীর্বাদ, আমার দর্শক শ্রোতা বন্ধুদের ভালোবাসা, কারণ আমার এটা মনে হয়েছিল যে এটা আমাকে করতে হবে এবং ওই মিথটা আমাকে ভাঙতে হবে যে আমি এই জনারটাই খালি গাইতে পারি, এই জনারটার বাইরে বেরিয়ে কিছু একটা করা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এবং ফাইনালি গানটা রিলিজ করেছে, তোমরা সবাই শুনো এবং আমাকে জানিও। হ্যাঁ রে, নাইস কোয়েশ্চেন। হ্যাঁ, মনে হতো এই গানটা গাইতে না পারলে আমার মনে হতো হায় রে আমি কেন পেলাম না গানটা। কিন্তু গানটা গাওয়ার সময় আমার মনে হচ্ছিল হায় রে কেন আমি গানটা পেয়েছি, কারণ গানটা এতটাই কঠিন। কিন্তু এখন গানটা গেয়া নিজেকে অপরাধী লাগছে না, এখন নিজেকে ওয়ারিয়ার। আর কোনো বিষয়? আরে আমার গলা বসে আছে, দুটো লাইন যদি একটু গান। ইমনদির গলায় এরকম একটা গান, এই গানটা যখন মানে তৈরি করার কথা ভাবছিলে, ইমনদিকেই কেন চুজ করলে? ইমনকে কেন চুজ করলাম, কারণ এই গানটা একসঙ্গে অনেকগুলো ব্যাপার। একটা হচ্ছে যেটা উচ্চ স্কেল আছে,
এটা একটা মারাত্মক বেস আছে, প্লাস মানে গাম্ভীর্য আছে, যেটা ডেপথ আছে। সেজন্য এই মুহূর্তে মহিলা কণ্ঠে আমি মানে ছাড়া কারো কথা ভাবতে পারলাম না, যেহেতু আমি ইমনের সঙ্গে আগেও কাজ করেছি। তো সেই ডেপথটা যে কেন এই ভয়েসটা লাগে আমার, এবং এখন আপনারাও হয়তো প্রোমোটা দেখে বুঝতে পারছেন যে কেন এই ডেপথটা, এই ভয়েসটা রয়েছে। তো এটাই আমি চাইছি ইমনের কাছ থেকে। এবং আমার মনে হয় অনেকেই আছেন আমাদের সিঙ্গার, কিন্তু এই ডেপথটা বললেই আমার মাথায় অনেক কথা আসে। সাথে সাথে আমরা বলি যে বাংলা ছবি পিছিয়ে আছে, বাংলা ছবি ভালো কাজ করছে না, সেইখানে এই ছক ভাঙার গল্পর সাথে গান নিয়েও আমরা এক্সপেরিমেন্ট ভালোই দেখলাম, বলবে। হ্যাঁ, মানে আমরা যদি দর্শকদের নতুন কিছু না নিই, ঘুরে ফিরে বলতে চাই না আমি আমার খুব প্রিয় চরিত্র ফেলে দেবো, আমি ঘুরে ফিরে ওখানেই ফিরে আসি, তাহলে কজন লোক দেখি, আমি তো যাবো না। তো ব্যাপারটা হচ্ছে যে নতুন কিছু অফার করুন, নতুন কিছু দেখান। অনেক হয়ে গেছে, নতুন গল্প লোকে শুনতে চাইছে, সেটা আমরা দিতে পারছি না, কন্টেন্ট দিতে পারছি না, আমি সিনেমাতে বলছি না, আমি দর্শকদের বলছি না, ওগুলো ভালো কন্টেন্ট খাবার দিলে লোকে খেতে যাবে, আবার না হলে কেউ না। কতটা আশাবাদী দুর্গাপুর জন্মাষ্টমী নিয়ে? হ্যাঁ, তো সেটাই, মানে এটা শুনতে খারাপ লাগবে, বাট সেটা শুনতে সবশেষে দর্শককে কি বলবো? দর্শককে বলবো যে খাবারটা ভালো, মানে ভালো খাবার হলে যান, এবং সেটা আপনাদের চয়েস। কিন্তু যদি ভালো খাবার হয় সেটা প্লিজ হবে, কিন্তু মানে ফান বা এগুলো ভালো ছবি হলে সেটা গিয়ে কারণ হচ্ছে যারা বানাচ্ছেন এবং ভালো ছবি বানাচ্ছেন, তারা কষ্ট করে জিনিসটা বানাচ্ছেন এবং আপনাদের এমন হয় যেটা জেলে বানাচ্ছেন। তো সেটা এনজয় না করলে ইন্ডাস্ট্রিতে বাঁচবে। আমি একবারের জন্য বলছি না যে উল্টোপাল্টা কন্টেন্ট গুলো দেখতে চান বা তার পাশে দিয়ে তারা ভালো জিনিস হলে আপনার কি বলবো, আমার খুব গর্ব হচ্ছে। I'm just so proud of all of them, you know. Mondeep has written it, that, you know, the music composers, they've done such a original, such a powerful job. And Imon too, I mean, she's one of my favorite people. And অসাধারণ গান করেও, and I think with this song she has reinvented herself. মানে নতুন করে নিজের স্টাইলটাকে she has kind of brought to the audience. So I'm very excited for her, and I'm very excited for all of us. And this is a very contemporary, modern film. And of course it is made in the Bangla language, কিন্তু it is for the national audience. আর আমি আশা করছি আমাদের প্রডিউসার এই ছবিটাকে ন্যাশনাল রিলিজ করবে। কতটা আশাবাদী? আমি প্রচুর আশাবাদী, very very positive. Very excited and also praying to God. দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, হলে গিয়ে ছবিটা দেখবেন। এটা হলের মানে হলে গিয়ে দেখার মতন ছবি, অ্যান্ড ইটস অ্যান ইনভেস্টিগেটিভ থ্রিলার। আপনারা টিজারটা পছন্দ করেছেন, আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। অ্যান্ড 25শে এপ্রিল আমাদের ছবি মুক্তি পাচ্ছে, প্লিজ ওয়েট। আমার একটা অসাধারণ গান ছিল, সেটা রবি ঠাকুরের গান ছিল, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারবার। এই রবি ঠাকুরের এই গানটাও আমরা এমনি বেসিক অ্যালবামের ক্ষেত্রেই খুব কম শুনি, তো সিনেমার ক্ষেত্রে তো কম শুনবই। তো সেখান থেকে আমার অরিন্দমদার সঙ্গে প্রথম কাজ শুরু। এবারে আসি এই গানটার কথায়। আমি যখন গানটা পেয়েছিলাম, আমার মনে হয় সৃজন আমাকে গানটা পাঠিয়েছিল, এবং তার আগে আমায় অরিন্দমদা বলেছিলেন যে তোমার জন্য একটা গান রাখা আছে, তুমি একটু শুনে নাও। আমি গানটা শুনে ভাবলাম যে এটা কেন আমায় দেওয়া হয়েছে। কারণ আমি বলি, আমার শুরু রবি ঠাকুরের গান, আমি শিখেছি, জেনেছি, বুঝেছি রবি ঠাকুরের গান। আমার 20-21 বছর পর্যন্ত শুধু ওটা গেয়েছি। তারপরে আমি গেয়েছি, শুরু করেছি গাওয়া লোকগীতে। তারপরে সিনেমার গান গাওয়া আস্তে আস্তে শুরু হয়েছে। তো আমার জার্নিটা না, আমি কাজ করতে করতে শিখেছি। মানে এরকম নয় যে আমি একেবারে শিখে অনেক কিছু শিখে এসেছি, এরকমটা একেবারেই নয়। আমি কাজ করতে করতে শিখেছি, এবং আমার বিশ্বাস আমি আগামী দিনেও শিখবো। এই গানটা আমার কাছে একটা লেসনের মতো, কারণ এরকম গান তো আমি আগে কখনো গাইনি। শোনার ক্ষেত্রেও আমার একটা লিমিটেশন ছিল এই ধরনের গান। স্কাইফল তো শুনেছি অফকোর্স, একটা বিশ্ববিখ্যাত গান, কিন্তু আমি বলবো যে স্কাইফলটা ইজি। আমাকে যদি কেউ গাইতে বলে, দিস সং ইজ সামথিং এলস, যেখানে একটা হাই নোট আছে যেটা আমার পক্ষে রিচ করা
এতটাই ডিফিকাল্ট। আমি তখন পুরো ঘরটা অন্ধকার করে নিয়েছিলাম, একটা ব্রেক নিয়েছিলাম, একটা প্রসেস। আমি ওদের তিরুকে বলছিলাম ভাই চা খাওয়া, আমাকে কিছু ডু সামথিং। কিন্তু ওরা এত সুন্দর করে গাইয়ে নিয়েছে, এই তিনজন এত গুণী। এবং আই এম সো হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই কুড সিং দিস ফ্যান্টাস্টিক নাম্বার। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর গিভিং মি অ্যান্ড থ্যাংক ইউ ফর ট্রাস্টিং মি। থ্যাংক ইউ অরিন্দম দা অ্যান্ড অফকোর্স এই ট্রায়োকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার সমাজ মাধ্যমে বা এই প্রেসের বন্ধুদের মাধ্যমে আমি আমার লিসনারদের একটা কথাই বলবো, তোমরা আমার প্রত্যেকটা কাজকে ভীষণ সাপোর্ট করেছো। তোমরা এই গানটিকে আরও অনেক বেশি করে ভালোবাসা দাও, কারণ যারা সত্যি সত্যি গান বাজনা ভালোবাসে, যারা তারা বুঝবে এই গানের মধ্যে কী